আপু, তুমি গ্রামে থাকো যার কারণে সব সময় টাটকা টাটকা মাছ আর গোশ খাও, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভীষণ ভীষণ ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি। আজকে তো চীনা হাঁস রান্না করব। তো সকাল সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি। সকাল সকাল দেখো অল্প কয়েকটা মাছ পেয়েছে, তার মধ্যে টাকি মাছ, কই মাছ আর পুঁটি মাছ আছে। তো সেটা শাশুড়ি মা কেটে বেছে নিচ্ছে আর আমি এদিকে রান্না করতে চলে আসছি। তো সমস্ত বাসি কাজকর্মগুলো সেরে এই তো সকাল সকাল রান্না করে ফেলছে। আজকে আবার হুজুরা খেতে আসবে। দুদিন তো বাড়িতে ছিল না, ওর জন্য একটু তাড়াহুড়ো হয়ে যাচ্ছে, নইলে ও বাড়িতে না থাকলে বা ওর খাবার খেতে না আসলে আমাদের দেরি হলেও কোনো সমস্যা হয় না। তো ও যেহেতু টাইমে আসে আবার টাইমেই চলে যেতে হয়, তো তাড়াতাড়ি করে রান্না করতে আমি এদিকে চলে আসছে। তো আজকে একটু সকাল সকাল মটরের ডাউল রান্না করব। এটাই আমি প্রেসার কুকারে তুলে দিয়েছি। মটরের ডাউল একটু সিদ্ধ হতে অনেকটা সময় লাগে, যার কারণে প্রেসার কুকারে দিচ্ছি। আর আমার তেমন কোনো বাজারও নেই, সবজি বাড়িতে কোনো কিছুই নেই। চাল কুমড়া হতো, সেটাও বাড়িতে নেই। এখন তো আছে এই তো কচু ডাঁটা। প্রতিদিন এই কচু ডাঁটা রান্না করতে গিয়ে সবাই তো বলছে মুখে চড়া পড়ে গেল, আবার কেউ বা বলছে যে রাতে এই কচু ডাঁটাগুলো কেটে ফেলে দিয়ে আসবে। তো আমরা মেয়ে মানুষ, বাজার তো ঠিকঠাক নেই। তো যেটাই হাতের কাছে পাচ্ছি সেটাই তো রান্না করছি। সবার মুখে তো ভাত দিতে হবে, তাই না বলো? গ্রামে সবসময় বাজার না থাকলে অনেক ভালোভাবে চলে যাওয়া যায়, তবে কিছু কিছু সময় আবার সবজিরও প্রয়োজন হয়। তো এই তো সামনে হাট, বাজার করার চেষ্টা করব। তো এখন তো আপাতত রান্না করি, তো ডাউল আছে সেটাই রান্না করব। আর ওদিকে শাশুড়ি মা মাছ কেটে নিচ্ছে, সেটাও রান্না করব। ডাউলটা আমার হয়ে গিয়েছে, নামিয়ে চুলা তো বন্ধ করে দিতে হয়েছে। ভাতটাও হয়ে গেছে, এখন আমি সবজি কেটে নিচ্ছি। মাছটা শাশুড়ি মা ধুয়ে কেটে বেছে দিয়ে গিয়েছে। আপনারা অনেকে জানেন যে আমার হাউজে অনেক মাছ আছে, তো এখন আমাকে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে দিয়ে আবারও সেই মাছগুলো কাটতে গিয়েছে হাউজ থেকে তুলে। মাছগুলো অনেকদিন হলো হাউজে পড়ে আছে, যার কারণে শুটকি হয়ে যাচ্ছে। তো কেটে বেছে ফ্রিজে রেখে দিলে তাও ভালো থাকবে, সেজন্য শাশুড়ি মা ওদিকে কেটে নিচ্ছে। আর আমি এ দেখো কচু কেটে নিচ্ছি। এখানে কচু ডাঁটা, অনেকে বলেছে যে এই কচু ডাঁটাগুলো ছিলে না, না ছিলে রান্না করলে সেটা গোটা গোটা থাকে, খেতে ভালো লাগে। আর ছিলে রান্না করলে অনেকটা নরম হয়ে যায়, তো সেটা আমাদের কাছে অত ভালো লাগে না, যার কারণে না ছিলেই রান্না করি। দুভাবেই খাওয়া যায়, যার যার রুচি সেটাই করে খেতে পারে। তো এটা খারাপ কিছু না। এখানে আমি মাছ তরকারি গুলো সমস্তটা দিয়ে দিয়েছি। আর এখানে অনেক কয়েকগুলো পেঁয়াজ কুচি করে দিয়েছি। এর মধ্যে পেঁয়াজ কুচি দিলে ভালো লাগে। এখন বাটা মশলাগুলো দিয়ে একে একে গুঁড়ো মশলা দিয়ে সুন্দর করে হাতে মাখিয়ে দিব। তো ওদিকে হুজুর চলে আসছে অলরেডি, ওকে বসিয়ে রেখেছে। আজকে ওকে বসিয়ে রাখতে হচ্ছে, প্রতিদিন কেন সকালে জানি না দেরি হয়ে যাচ্ছে রান্না করতে। গ্রামে থাকি তো, সকাল সকাল উঠে এই তো 6টা বাজলে ঘুম থেকে উঠেও তাও সমস্ত কিছু রেডি করে রান্না করে অনেক দেরি হয়ে যাচ্ছে। আর চুলা তো অনেকক্ষণ বন্ধ ছিল, তো যার কারণে একটু দেরি হয়ে গিয়েছে। অনেকে আবার প্রশ্ন করেছো, সেটা আমার আসলে মেসেজটা দিতে মনে নেই যে আপু তুমি মাসে কত টাকা ইনকাম করো। আসলে মাসে সেভাবে ইনকাম হয় না, সত্যি কথা বলতে। আমি তো এখনো ছোট, খুবই ছোট ইউজার। তো মাসে আমি যেমন ভিডিও দিব তার ভিউজের উপর ডিপেন্ড করে আসলে ইনকামটা আসে। তবে আসে, হ্যাঁ, 13, 14, 15 এরকম চলে আসে। তো আমি এক মাসে কোনো রকম টাকা উঠাইতে পেরেছি, এখনো সেভাবে টাকা উঠাইতে পারিনি। আমি কিছুদিন আগে বাবার বাড়িতে গিয়েছিলাম, সেভাবে মাসে ভিডিও দেওয়া হয়নি। তো মাসে আমার ভিডিওর উপরে আসলে ভিউজের উপর ডিপেন্ড করে ইনকামটা আসে। তো আলহামদুলিল্লাহ যতটুকু আসে, আস্তে আস্তে আসলে বড় হতে থাকি। এত তাড়াহুড়ো করে তো আসলে আকাশের চাঁদ ধরা যায় না। হ্যাঁ, অনেকে লাখ লাখ টাকা ইনকাম করে। তো সেটা তাদের ভিডিওর উপর, ভিউজের উপর ডিপেন্ড করে তাদের ইনকামটা আসে। যে যেমন ভিডিও আপলোড করবে, যার যেমন ভিউজ হবে সে তেমনই ইনকাম করতে পারবে, এটাই। তো এই তো আমি এখানে তরকারিটা সুন্দরভাবে গুছিয়ে চুলায় ধরিয়ে দিয়েছি, এখন চুলা ধরাতেই কষ্ট হয়ে যাচ্ছে। তো এই তো রান্না প্রায় শেষের দিকে, আর এদিকে হুজুরও চলে আসছে। ওকে চুলার উপর থেকেই তুলে দিয়ে দেওয়া হয়েছে, ও খেতে বসে পড়েছে, অনেকক্ষণ ওয়েট করেছে আমাদের জন্য। এরপরে আমি খেতে বসে পড়েছি, অল্প একটু ভাত নিয়েছি। তো খাওয়াটা একটু কন্ট্রোল করছি, অনেকটা মোটা হয়ে গেছে, যার কারণে অল্প করে খাচ্ছি। তারপরও কেন জানি না চিকন হতে পারছে না। তোমরা কেউ চিকন হওয়ার টিপস জানলে কমেন্ট করে জানিও তো। তো আজকে এই চীনা হাঁসটা ধরেছি।
প্রতিদিন এই চীনা হাঁসটা ধরে আবার ছেড়ে দেই, সময়ই হয় না রান্নার। আজকে শেষমেশ ধরেছি। এর গায়ে যে পরিমাণ জোর, ওকে ধরে রাখতে আমার কষ্ট হচ্ছিল। শ্বশুর আব্বুকে ডেকেছি, সে ধরে রাখবে আর শাশুড়ি মা জবাই করবে। আম গাছ আছে, আম গাছ থেকে কবুতর পায়খানা করে দিয়েছে আর শ্বশুর আব্বুর পিঠে, তো সেটা পরিষ্কার করে দিলাম। শাশুড়ি মা চলে আসছে, শ্বশুর আব্বু ধরে সে জবাই করে দিয়েছে। মনে করেছিলাম যে হাঁসটা পরিষ্কার করতে অনেক সময় লাগবে, খুব একটা সময় লাগেনি। তো এটা পরিষ্কার করে একটু মেপে নিলাম, আসলে হাঁসটা কত কেজি হলো সেটার আইডিয়ার জন্য। তো 2 কেজি 300 গ্রাম হয়েছে পরিষ্কার করে নেওয়ার পরে। শাশুড়ি মাকে দিয়ে আজকে রান্নাটা করে নিচ্ছি, তো তিনি খুবই ভালো রান্না করে। এই মেয়েটাতে এরকম কেন জানি না, সেটাই দেখছিলাম। আর কেটে কুটে সমস্তটাই বাদ দিয়ে কিছুটা নিয়েছি। এই তো সুন্দরভাবে কষিয়ে নিয়ে রান্না করছে শাশুড়ি মা ওদিকে, আর আমি এখানে ধানের আটার রুটি করছি, চালের আটার রুটি। অনেকে ধানের আটার রুটি বললে বুঝতে পারে না। আর অপর চুলায় শাশুড়ি মা রুটিগুলো ছেঁকে নিচ্ছে আর আমি বানিয়ে বানিয়ে দিচ্ছিলাম। খুবই কষ্ট হয়, সকাল বিকাল আমাকে প্রায় এরকম রুটি করতে হয়। প্রতিদিন আসলে রুটি করা খুবই কষ্ট। ধানের আটার রুটি করতে হয়, গমের আটার রুটি করতে হয়। রুটি করতে করতে দুবার কারেন্ট চলে যায়, আবার সঙ্গে সঙ্গে চলেও আসে। তো এই তো রুটিগুলো হয়ে যাচ্ছে, কত সুন্দর না দেখো। ধানের আটার রুটিগুলো খুবই সুন্দর লাগে, খেতেও সুন্দর হয় আর সাদা সাদা কত সুন্দর। তো এই তো প্রায় রান্না শেষ, আমরা রাতে খেয়ে নিই, আবার রান্না করতে করতেও কষানো থেকে শুরু করে খাওয়া হয়ে যায়। তো এই তো কত সুন্দর হাঁসটা হয়েছে, মাশাআল্লাহ খেতেও সুন্দর হয়েছিল আর টকটকা লাল হয়েছিল, ঝাল ঝাল খুবই সুন্দর লাগছিল। তো গ্রামে থাকাতে না সুন্দর সুন্দর টাটকা মাছ হাঁস এরকম অনেক খেতে পাওয়া যায়, আবার লালন পালন করলেও অনেক খাওয়া যায়। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।